ধন্যবাদ তমা। আপনি জানেন যে গতকাল রাত ৩টা আনুমানিক রাজধানীর মোহাম্মদপুরের যে সাদেক খান আড়তটি আছে সেই আড়তে কিন্তু একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আজকে বাজার এই যেহেতু এটা পাইকারি বাজার, এখান থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে আসলে এই কাঁচা মাল, সবজি, ফল এগুলো কিন্তু রাজধানীর বিভিন্ন অঞ্চলে এখান থেকে যায়। তা আপনি এই সামনে যতটুকু বাজার আমরা দেখতে পাচ্ছি, আমার সামনে প্রত্যেকটা বাজারেই যেসব মোকামগুলো আছে সেই মোকামগুলোতে তারা আজকে বিক্রির জন্য যেই মালামালগুলো তুলেছিল, তারা কেউ আসলে একটি আলু বা একটি মরিচ পর্যন্ত বাঁচাবার সে সময়টুকু তারা পায়নি। এখানে যা আছে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আগুনে পুড়ে সব কিছুই ছাই হয়ে আছে। তো আমরা এখানকার স্থানীয় যেসব ব্যবসায়ীরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে আগুনের কারণটা কি, কেন আগুন লেগেছিল। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের এই মোকামের একটি স্থানে কেউ সিগারেটের উচ্ছিষ্ট বৈদ্যুতিক তারের উপর ফেলার কারণেই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। অন্যদিকে ফায়ার সার্ভিসও একই ধরনের ইঙ্গিত দিচ্ছিলেন। ফায়ার সার্ভিস বলছিলেন যে আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক তারের কোনো একটা ত্রুটির কারণে হয়তো বা এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব যদি আমরা করতে যাই, সেটি আসলে খুব সহজ বিষয় নয়। সেটি নিরূপণ করাটা আসলে একটি কষ্টসাধ্য, যেহেতু প্রতিটি মোকামে আজকে বিক্রির জন্য যথেষ্ট পরিমাণে আসলে ছিল, বিক্রির জন্য মালামাল ছিল। সেই মালামাল তারা আসলে একটি মালামালও ঘরে তুলতে পারেনি। সেই কারণে আসলে তাদের প্রতিটি দোকানদারই বলছেন তাদের কারো 10 লাখ, 15 লাখ থেকে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই হিসাব করলে গড়ে এখানে প্রায় 2-3 কোটি টাকার ক্ষতির একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, তাদের কি মোকামে ছিল আর ক্ষতির পরিমাণটা কেমন। জি বলেন। আমাদের প্রতি ঘরে 20-30 লাখ প্যালাস হয়েছে, 30 লাখ টাকার প্যালাস। শুধু খালি ক্যারেট যদি হিসাব করি তাও 20 লাখ টাকা শুধু খালি ক্যারেট। আর টমেটো সহ যে ক্যারেটগুলো ছিল সেগুলো তো অগণিত। কাল রাত্রে মাল নামায় রেখে গেছি, সকালে 3-3:30টার মধ্যে এসে দেখি নাই। তমা, আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা সকালেই এই বিক্রির উদ্দেশ্যে এই মালগুলো এখানে আনেন, সকালে বিক্রি করবে। রাত 3টার পর আসলে তারা এই মালগুলো নিয়ে তারা ফিরতে পারেননি। তাদের এই প্রতিটি মালই এখানে যে কাঁচামাল আছে সেই কাঁচামালগুলো শেষ রক্ষা হয়নি। সব কিছু মিলে আসলে তমা আমার কাছে রাজধানীর এই সাদেক খান আড়ত থেকে এই পোড়া টমেটো ছাড়া আর কিছু বলার নেই। এখানে কোটি টাকার ক্ষতি হয়েছে, সেই ক্ষতি নিরূপণে সঠিক তদন্তের দাবি করছেন এখানকার। রাজু, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।